ওকে, তো প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে কি বেসিকটা, বেসিক ইভেন্ট রিপোর্ট ফরম্যাট বা প্রোগ্রাম রিপোর্ট ফরম্যাট। প্রোগ্রাম মানে তোমাদের স্কুলে যেগুলো হয়, ওকে। তো সেই স্কুলের রিপোর্টগুলোকে কেন্দ্র করে এই রিপোর্টটা প্রথমে একটা ফরম্যাট প্রোভাইড করছে। আমি আবারও বলছি, দুটো টাইপ অফ দেখাবো স্কুলের রিপোর্ট, দুটোতেই ফরম্যাট দেখাবো, এবং অবভিয়াসলি ফরম্যাটের সঙ্গে একটা করে উদাহরণ তো অবশ্যই আমরা দেখাবো। প্রথম যে ফরম্যাটটা দেখছো সেই ফরম্যাটটা নিজেই একটা উদাহরণ। আগে বলে নিই এই ফরম্যাটটা কিসের জন্য। এই ফরম্যাটটা স্কুলে কোনো অনুষ্ঠান হলো, ধরো স্কুলে কারো জন্মজয়ন্তী পালন হচ্ছে, নেতাজি জন্মজয়ন্তী হোক, বিদ্যাসাগর জন্মজয়ন্তী হোক, কি যে কোনো মহাপুরুষের জন্মজয়ন্তী হোক, তখন এই রিপোর্টটা আমাদের কমন এই ফরম্যাটে চলবে। কিছু 19-20 চেঞ্জ হবে, সেগুলো যখন আমি পড়বো তখন বলবো। এবং সেই কারণে আমি বারবার বলেছিলাম যে ওই হজ বড়লো করে 10টা করে রিপোর্ট মুখস্থ করবো না। যারা নতুন রয়েছে তাদেরকেও বলছি, আর যারা পুরনো আছে তারা এক কথা শুনে তোমাদের কান পচে গেল যে 10টা রিপোর্ট মুখস্থ করবো না, একটাই ফরম্যাট করে যাবো, এই একটাই ফরম্যাটই আমাদের সব কাজ হবে, ওকে। এবং এই রিপোর্টগুলো কোন কোন ক্ষেত্রে লিখবো সেটা আমি বলছি। তো চলো প্রথমে আলোচনাটা করে নিই, হ্যাঁ, তারপর আমি বলছি। দেখো লেখা রয়েছে প্রোগ্রাম রিপোর্ট ফরম্যাট অল ইন ওয়ান। এইবার এখানে একটা হেডিং দেখতে পাচ্ছি আমরা। হেডিংটা আমাদের কি দেখাচ্ছে? হেডিংটা দেখো লেখা রয়েছে এক্স 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 করে লেখা রয়েছে টিএইচ বার্থ অ্যানিভার্সারি অফ, আবার এক্স 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 করে লেখা রয়েছে অবজার্ভড ইন আওয়ার স্কুল। এইবার ধরে নাও 125তম 125th বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। আমি জাস্ট নেতাজি লিখলাম। তাহলে এই যে সেকেন্ড এক্সেস এক্সেস করে লেখা ছিল, এইখানে হবে ব্যক্তির নাম যার জন্মজয়ন্তী পালন হচ্ছে, আর প্রথমটায় কততম জন্মজয়ন্তী পালন হচ্ছে, ওকে। এটা আমাদের কোয়েশ্চেনে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। তাহলে এততম জন্মজয়ন্তী পালন হচ্ছে গিয়ে অমুক ব্যক্তির, অবজার্ভড ইন আওয়ার স্কুল হয়ে গেল। এবার প্রোগ্রাম রিপোর্টে কি করতে হয়? রিপোর্টেড বাই আ স্টাফ রিপোর্টার লেখা যায় না। প্রোগ্রাম রিপোর্টে কি লিখতে হয়? রিপোর্টেড বাই দি নিজের নাম। আমি ধরো বললাম কারোর নাম পটল, ঠিক আছে, চলো উচ্ছে বেগুন পটল মূলো যাই হলো, তো আমি লিখলাম পটল, রিপোর্টেড বাই পটল, ব্যাস। টাইটেল দেওয়ার দরকার নেই, টাইটেল দিতেও পারো না দিলেও হয়, তবে শুধু নামটুকু দেওয়াটাই বেটার, বেশ। এইবার এইখানে যে পোর্শনটা রয়েছে আমাদের এক্স ওয়াই জেড স্কুল, এটাকে সকল কি আমি প্রেফার করব এক্স ওয়াই জেড বলি লেখো, কিংবা এ বি সি বলে লেখো, ঠিক আছে। নিজের স্কুলের নাম দিও না, অ্যাটলিস্ট যারা বোর্ড পরীক্ষা দিচ্ছ তারা দিও না। 11-এর ছেলেরা দিলেও দিতে পারো নিজেদের স্কুলের নাম, কোনো প্রবলেম নেই। কিন্তু 10 এবং 12-এ যারা রয়েছে তারা কিন্তু এটা প্রোভাইড করবে এক্স ওয়াই জেড স্কুল বা এবিসি স্কুল, নিজের স্কুলের নাম লিখবে না, ব্যাস। তো আমরা এক্স ওয়াই জেড স্কুল বা এবিসি স্কুল বলেই লিখবো। তারপর লেখা রয়েছে 00TH, এই 00টার জায়গা কি লিখবে? জবে রিপোর্ট লিখছো, টিএইচ হতে পারে, আরডি হতে পারে, এনডি হতে পারে, যা খুশি। আজকে যেমন হচ্ছে গিয়ে 6ই ফেব্রুয়ারি, তাহলে আমরা 00 জায়গা কি লিখবো? 06 দিয়ে টিএইচ, 6th। এবার তারপরে লেখা রয়েছে মান্থ নেম, আজকে আমাদের কি মান্থ? ফেব্রুয়ারি, তাহলে 6th ফেব্রুয়ারি। আর 20XX মানে এখানে ইয়ারটা লিখবো, বছরটা কত? 2025। তাহলে এইটা হলো পুরো ফরম্যাট, শুরুতে এইভাবে লিখবো। এবং বারবার বলছি, ফরম্যাটের ওপর রিপোর্টে কিন্তু নাম্বার থাকবে। যদি যদি 10 নম্বরের রিপোর্ট হয় সেক্ষেত্রে 1 নম্বর থাকে ফরম্যাটের ওপর, এবং যদি 5 নম্বরের রিপোর্ট হয় যেটা 11-এ আছে সেক্ষেত্রে হাফ নম্বর কিন্তু ওই ফরম্যাটের ওপর থাকবে, আবার 1ও দিয়ে দিতে পারে, ঠিক আছে। ডিপেন্ড করছে বোর্ডের ওপর বা পর্ষদের ওপর তারা কেমনভাবে রাখছে। তো তোমরা 1 নম্বর করেই থাকে গোটা ফরম্যাটের ওপর, এটা ধরে চলো, ব্যাস। ফরম্যাট মেনটেন হলো প্রথমে। এরপর লিখছি দেখো নেম অফ দ্য প্রোগ্রাম। নেম অফ দ্য প্রোগ্রাম কীভাবে লিখবো? এই যে 125th বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি দিয়ে তারপরে চলে আসে একবারে এই যে ওয়াজ অর্গানাইজড অন, এবার যবে পালন হলো সেটা লিখবে। আমরা জানি 23শে জানুয়ারি। অন 23rd জানুয়ারি অ্যাট, একটা টাইম দেবে, আমি বললাম ধরো 11 AM, অ্যাট 11 AM ইন, এবার তুমি কি লিখবে জায়গাটা? আমি বলবো তোমরা প্রত্যেকে লেখো ইন আওয়ার স্কুল হল। কেন হল? পরেতেই দেখতে পাবে। ইন আওয়ার স্কুল হল, এই নেম অফ দ্য প্লেসের জায়গায় লিখবে ইন আওয়ার স্কুল হল দিয়ে ফুল স্টপ। এবার কি লেখা আছে? দ্য স্কুল হল ওয়াজ রিচলি ডেকোরেটেড। এবার তাকে এই কারণে জানি আমি হলটা লিখতে বলেছিলাম। এরপরে যে কয়েকটা লাইন তোমরা পাবে এইগুলো কিন্তু প্রত্যেকটা যে কোনো জন্মজয়ন্তী পালন হয়ে যাক না কেন সবার জন্য একই হবে। দ্য স্কুল হল ওয়াজ রিচলি ডেকোরেটেড, ঘরগুলো খুব মানে সুন্দর করে সাজানো হয়েছিল, উইথ ফ্লাওয়ার্স। এবার এই যে স্মল ফ্লাগ, এটাকে বলবো শুধুমাত্র একটা জায়গায় দেবে, অন্যান্য জায়গায় দেবে না। কোন জায়গায় দেবে সেটা আমি একটু পরে আসছি, এটা আপাতত আমরা হাতে রেখে দিলাম, বাদ রাখলাম। উইথ ফ্লাওয়ার্স, ফেস্টুনস অ্যান্ড ব্যানার্স, ব্যাস এইসব জিনিস দিয়ে সাজানো আছে, যে কোনো জন্মজয়ন্তী পালন হোক না কেন এগুলিই হবে। দিস, এই দিসটা দিসও লিখতে পারো, অথবা কেউ কেউ লিখতে পারো দ্য প্রোগ্রাম, ওকে। আমার মতে বলে দ্য প্রোগ্রাম লিখবে, সেটা আরও ভালো হবে। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল অফ আওয়ার চিফ গেস্ট অ্যাট, একটা টাইম দিলে, 11টায় অনুষ্ঠান, তো আমি বললাম আমাদের চিফ গেস্ট এসেছিল 11:30, 11টা তো আনতে পারো, যা খুশি তোমাদের ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। তাহলে প্রোগ্রাম শুরু হয়েছিল চিফ গেস্টের আগমনের দ্বার। এইবার তোমার প্রশ্ন হতে পারে স্যার আমার অনুষ্ঠানে যদি চিফ গেস্ট না থাকে তখন আমি কি করবো? লাইনটাকে পুরো বাদ দিয়ে দেবো, পুরো বাদ দিয়ে দেবো চিফ গেস্ট যদি তোমার না থাকে।
তবে আমি তোমাদের সাজেস্ট করবো যে চিফ গেস্টকে আনো। কি জন্য আনবে? কারণ চিফ গেস্টকে আনলে তোমাদের অনুষ্ঠানের লেন্থটা, মানে এই রাইটিং যারা লিখছে সেটা লেন্থটা বাড়াতে পারবে। এইবার যারা 5 নম্বরের জন্য লিখবে তারা চিফ গেস্টকে বাদ দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। কারণ 5 নম্বরে আমাদের মেনটেন করতে হবে, অত বেশি লিখতে গেলে হবে না। 11-এ 5 নম্বর আছে, 10 এবং 12-এ 10 নম্বর করে রয়েছে। বেশ, তাহলে কি হলো না, অ্যারাইভেল উইথ দ্য চিফ গেস্ট অ্যাট এত টাইম দিলে। দ্য প্রোগ্রাম বিগেন উইথ দ্য প্রেয়ার আর সং স্যাং বাই দ্য, এটা স্যাং হবে, বেশ, স্যাং বাই দ্য স্কুল স্টুডেন্টস। ওকে, তাহলে শুরু হয়েছিল প্রার্থনা সঙ্গীতের দ্বারা, যেটা হয়। এবার তোমরা প্রার্থনা সঙ্গীতের জায়গা তোমরা অন্য কিছু দিতে পারো, ইনাগুরাল সং অর্থাৎ উদ্বোধনী সঙ্গীত, এটাও দিতে পারো, ঠিক আছে। আওয়ার স্কুল হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট, একদম সেম টু সেম থাকবে, এটা বাংলা মানে আর বলছি না। দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড ভ্যারিয়াস প্রোগ্রাম, নানান অনুষ্ঠান প্রেজেন্ট করেছিল, লাইক ড্যান্স, সং, ড্রামা, রিসাইটেশন এটসেট্রা, মানে নৃত্য, সঙ্গীত, নাটক, আবৃত্তি সব। দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন প্রাইজেস, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। দেয়ার ওয়াজ আ বিগ ক্রাউড, ক্রাউড বানানোটা একটু ভুল আছে, ওকে, সেখানে একটা বেশ জনসমাগম ঘটেছিল। দেয়ার ওয়াজ গ্রেট এনথুজিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে একটা বেশ উৎসাহ ছিল। হ্যাঁ, ওই যেটা বলি, দেখো উৎসাহ ছিল মানে উৎসাহ আদপে কি থাকে থাকে না আলাদা ব্যাপার, বাট আমাদের লিখতে হবে। বেশ, মানে খুব এনথুজিয়াজম ছিল অ্যামং দ্য স্টুডেন্টস অ্যান্ড দে ওয়ার লুকিং হাইলি স্পিরিটেড, এবং তাদেরকে দেখে বেশ প্রাণবন্ত বলে মনে হচ্ছিল। ইট ওয়াজ অ্যান হবে একটা অ্যান আনফরগটেবল প্রোগ্রাম, এটা ছিল একটা না ভোলার মতো অনুষ্ঠান। ব্যাস, এটা তোমার কমন পার্ট, সকলের জন্য চলবে, যেই জন্মাক যাই হোক সব সমান। এমনকি টিচার্স ডে সেলিব্রেশন যদি হয় সেটাও এটা দিয়েই চলবে, ঠিক আছে। শুধু টিচার্স ডের জন্য কয়েকটা লাইন এক্সট্রা অ্যাড হবে। কি এক্সট্রা অ্যাড হবে সেটা আমি বলে দিচ্ছি, তবে তার আগে এই অংশটা পড়ে নিই যেটা আমাদের লেখা আছে, তারপরে এখান থেকে আরও দুটো লেখা যাবে, সেটাও বলে দিচ্ছি। বেশ, দ্য স্টুডেন্টস, যে লাইনগুলো কাটা আছে সেগুলো আমরা দেখবো না। দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভড লাইট রিফ্রেশমেন্ট, হালকা একটু খাবার টাবার দেওয়া হয়েছিল, আমাদের যদিও দুটো করে বিস্কুট দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভড লাইট রিফ্রেশমেন্ট, দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেটিং স্পিচ, চিফ গেস্ট একটা বেশ উত্তেজনামূলক বক্তব্য রেখেছিল। অন দিস অকেশন, আচ্ছা অন দিস অকেশন মানে যে দিনের জন্য বা যে কারণে বা যার জন্মদিনটা পালন হচ্ছে সেই বিষয়ে, ঠিক আছে। অ্যাবাউট দ্য রোল অফ, নেতাজি নিয়ে আমরা করছিলাম তো নেতাজি বলি, অ্যাবাউট দ্য রোল অফ নেতাজি, ওকে, তাহলে নেতাজির অবদান সম্বন্ধে তিনি উল্লেখ করলেন। এইবার এইখানটাতে একটা জিনিস বলার আছে, এইখানটাতে একটু স্টার আছে। কি স্টার? যারা 5 নম্বরের জন্য লিখছো তাদের এই স্টারটার গুরুত্ব নেই, লিখতে যেও না, শুধু শুধু মানে অবাঞ্ছিত অনেকটা বেড়ে যাবে। যারা 10 নম্বরের জন্য লিখবে তারা একটু কেয়ারফুলি শুনবে। কি না, এই স্টারের জায়গাটায় নেতাজির যে ভূমিকা ছিল ভারতের স্বাধীনতা অর্জনে, সেগুলো তোমরা যা জানো মিনিমাম 3 থেকে 4টে লাইন এখানে ঢুকিয়ে দেবে, প্যারাগ্রাফের মতন করে। আমরা সবাই জানি নেতাজি কি অবদান ছিল, ঠিক আছে। তো এখানে যে টপিকটা দেওয়া থাকবে বা যে ব্যক্তির জন্মদিন পালন করছো তার অবদান সম্পর্কে 4টে লাইন দিও, দ্যাট উইল বি এনাফ। এর থেকে বেশি লিখতে যেও না, সেটা আবার অনেক বেশি জায়গা লেগে যাবে। মাত্র 4টে লাইন ঢুকিয়ে দিও তার অবদান সম্বন্ধে, ব্যাস কাজ শেষ। তারপরই তোমরা এরপরে যেখানে শুরু হচ্ছে চলে আসবে। দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের বক্তব্য দ্বারা শেষ হয়েছিল। যেহেতু প্রধান শিক্ষক অনুষ্ঠান সভাপতিত্ব করেন তো তার বক্তব্য দিয়েই শেষ হয়। দ্য ফাংশন মেড দ্য স্টুডেন্টস ফিল, এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের অনুভব করিয়েছিল দ্যাট, কি অনুভব করিয়েছিল? দ্যাট সরি নেম অফ দ্য পার্সন, মানে এই জায়গায় তোমরা ব্যক্তির নামটা দেবে। কি ব্যক্তির নামটা দেবে? নেতাজির জন্মজয়ন্তী পালন করছি তো তোমরা এই জায়গায় নেতাজির জন্মজয়ন্তী হিসেবে কি লিখবে? দ্যাট নেতাজি ইজ স্টিল অ্যালাইভ ইন দ্য হার্ট অফ পিপল, দ্য এন্টায়ার সেরিমনি ওয়াজ আ স্প্লেন্ডিড সাকসেস। বেশ, এই এতক্ষণ যেটুকু আমি বললাম ওভারঅল বললাম কারো জন্মজয়ন্তী পালন নিয়ে। নেতাজি, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যার খুশি হয়ে যাক, হ্যাঁ, মানে আলু পটল মূলো যার জন্মদিন হোক সবার জন্যই একই থাকবে। বাট আমি এই রিপোর্টটার ফরম্যাটের উপর ভিত্তি করে আরও দুটো টাইপের লিখতে পারবো। কি লিখতে পারবো? স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে, এই যে স্পেশাল ডেগুলো, এগুলোও কিন্তু এখান থেকে আমরা লিখতে পারবো। তো সেখানে চেঞ্জকে কি করতে হবে? চেঞ্জ কিচ্ছু করতে হবে না। আবার একবার প্রথম থেকে আসি, দেখো যদি প্রথম থেকে আসি কি দেখতে পাবে, দাঁড়াও 1 মিনিট, চেঞ্জের জায়গাগুলো দেখি কি কি চেঞ্জ আছে। চেঞ্জ কি কি হবে? 77তম হবে, 77th, ঠিক আছে। 75th হয়েছে 2023-এ, 75তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে 2023-এ, এটা হবে 77th, 77তম, ঠিক আছে। বেশ, এবার ধরো 77তম স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে তোমাকে লিখতে দিয়েছে, কিভাবে লিখবো? একই জিনিস, এই যে এখানে লিখছিলাম এটা লিখবো 77th বার্থ অ্যানিভার্সারি, তো আর লিখবো না তখন কি লিখবো? ইন্ডিপেন্ডেন্স ডে, এই জায়গাটা আমরা পাল্টে করে দেবো ইন্ডিপেন্ডেন্স ডে, দিয়ে অবজার্ভড ইন আওয়ার স্কুল। এটার আর গুরুত্ব থাকছে না, এটা কোনো ব্যক্তিত্ব নয়, এখানে তো আমরা কোনো ব্যক্তির জন্মজয়ন্তী পালন করছি না, তাহলে ওটা বাদ। তাহলে হয়ে যাবে 77th
ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে লিখবো অবজার্ভড ইন আওয়ার স্কুল, ব্যাস হেডিং হয়ে গেল। রিপোর্টেড বাই যেমন লিখছিলে তেমনই রইলো। চেঞ্জ কি করবে? আর কিচ্ছু করার নাই, এখানে যা লিখেছো সব সেম টু সেম থাকবে। এই যে বললাম স্মল ফ্লাগস, সেটা এবার এইখানে অ্যাড করবে, কারণ স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপন যখন হয় তখন তো আমরা জাতীয় পতাকা লাগাই, তো ফ্ল্যাগটা তোমরা এখানে লাগাবে, ব্যাস। এবার এই যে উদ্বোধনী সঙ্গীতটা ছিল, ন্যাশনাল অ্যানথেম দিয়ে শুরু করেছিলাম আমরা, ওই যে প্রোগ্রাম বিগেন উইথ দ্য প্রেয়ারার সং, এটার জায়গায় প্রেয়ারারটাকে পাল্টে দিয়ে করে দেবে ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল, ব্যাস। আর কিচ্ছু চেঞ্জ করার নাই, যা রইলো তাই, ওগুলোও যা ছিল এখানেও তাই থাকবে, কারণ সব এক ঘটনাই ঘটে। এইবার চেঞ্জ হবে কোনখানে? এই যে আমাদের চিফ গেস্ট এসে স্পিচ দিয়েছিল, সেই স্পিচটা সে কি বলবে অন দ্য অকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের ভূমিকা নিয়ে? না, অ্যাবাউট দ্য রোল অফ ফ্রিডম ফাইটার, এত তলায় লেখা রয়েছে। কি লেখা রয়েছে? ফ্রিডম ফাইটার, যারা স্বাধীনতার সহায়তা করেছিল, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের সংগ্রাম নিয়ে তিনি কিছু কথা বললেন। এইবার আবারও বলছি, যাদের 5 নম্বর তাদের ওই স্টার দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, যা আছে তোমরা তাই লেখো। যাদের 10 নম্বর তারা কি করবে? ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে ওই মুক্তিযোদ্ধাদের বা বিপ্লবীদের যা অবদান ছিল সেই নিয়ে 3 থেকে 4টে লাইন জাস্ট লিখে দেবে, যেখানটা স্টার দেওয়া আছে, ঠিক আছে? মানে মোট কথা স্টারটা কোথায় দিয়েছি আমরা? স্টারটা দিয়েছি চিফ গেস্টের স্পিচের ওপর, অর্থাৎ যে টপিকটা হবে সেই টপিক নিয়ে 2-4টে কথা চিফ গেস্টকে দিয়ে বলাবে তুমি, ঠিক আছে? কারণ তাছাড়া তো টপিকটা নিয়ে আলোচনা হলোই না, টপিকটা নিয়ে তো আমাকে আলোচনা করতে হবে, যে টপিকটা দেবে তো সেটা চাপাবো কার মুখে? হয় চিফ গেস্টের মুখে, আর তোমার যদি চিফ গেস্ট না আসে তাহলে সেই ক্ষেত্রে হেডমাস্টারের মুখে, হেডমাস্টারকে দিয়ে বলাবো, ঠিক আছে? হয় চিফ গেস্টকে দিয়ে বলাবো, নয় হেডমাস্টারকে দিয়ে বলাবো, দুজনের মধ্যে একজনকে তুমি বলাবো, ব্যাস। এটা হচ্ছে কথা। আর বাদ বাকি সব সেম টু সেম রইলো। আবার চেঞ্জ হবে কোথায়? আবার চেঞ্জ হবে এসে দেখো একদম শেষটায়, এই যে লেখা রয়েছে দেখো, দ্য ফাংশন মেড দ্য স্টুডেন্টস ফিল দ্যাট ইন্ডিপেন্ডেন্স ডে ইজ স্টিল অ্যালাইভ। সেটা কি হবে? মানে স্বাধীনতা দিবস এখনো বেঁচে আছে? না, স্বাধীনতা দিবস বেঁচে নাই। ফিল দ্যাট দ্য ফ্রিডম ফাইটার্স, এখানেও সেই লিখবো ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীরা এখনো বেঁচে আছেন আমাদের হৃদয়ে, ব্যাস। বাদ বাকি যা আছে তাই, এইটুকু স্লাইডস চেঞ্জেসগুলো আসবে। আরেকটা যেটা বললাম, এখান থেকে টিচার্স ডে লেখা যাবে। তো টিচার্স ডে কিভাবে লিখবো? টিচার্স ডেও সেই একই রকম লিখবো, কিন্তু টিচার্স ডেতে কোনো গেস্ট থাকবে না। তুমি যা টিচার্স ডে তো বাইরে থেকে গেস্ট নিয়ে আসবে না। এবং তোমরা যেন কেউ এই বিষয়টা লিখো না যে টিচার্স ডেতে স্টুডেন্টরা টিচার হিসাবে ক্লাস নিচ্ছিল, এটা অ্যাড না করাটাই বেটার। দিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট না করাটাই বেটার। সেক্ষেত্রে তোমরা টিচারদের কিভাবে ফেলিসিটেট করলে, অর্থাৎ তাদেরকে কীভাবে সম্মানিত করলে, সেইগুলো একটু কথা বলতে হবে। ওই চিফ গেস্ট যেখানে ছিল সেই জায়গাটাকে সরিয়ে দিয়ে, চিফ গেস্টকে সরিয়ে দেবো, ওই জায়গায় একটু লিখবো যে ছাত্ররা তাদেরকে বরণ করে নিল, তাদের উদ্দেশ্যে কিছু ছাত্র বক্তব্য রাখলো এবং টিচাররাও কিছু বক্তব্য রাখলেন। এই জায়গাগুলো এখানে গোটা 4 লাইন ওখানে অ্যাড করতে হবে, ব্যাস। আর বাদ বাকি সব সেম টু সেম থাকবে, ঠিক আছে? মানে এবার কোনো ব্যক্তি জন্মজয়ন্তী পালন করছি না, টিচার্স ডে সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল বা টিচার্স ডে অবজার্ভড ইন আওয়ার স্কুল, এইভাবে হেডিংটা করবো, বেশ। টিচার্স ডেটা না হয় আমি একটু প্রোভাইড করে দেবো, অর্থাৎ তাহলে তখন দেখতে পাবে, ওকে? তাহলে এই রিপোর্টটা একটা রিপোর্ট যেখান থেকে 3-4 রকমের রিপোর্ট লিখতে পারবে। এক তো সকলের জন্মজয়ন্তী লিখতে পারবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। 2 টিচার্স ডে লেখা যাবে। 3 এখান থেকেই স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপন লেখা যাবে, ওকে? বেশ। সেকেন্ড টাইপ অফ রিপোর্ট রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং বা প্রোগ্রাম রিপোর্ট রাইটিং, সেটা কেমন হতে পারে? সেটা স্কুলেই হবে অবভিয়াসলি, এবং স্কুলে তো আরও অনেক রকম প্রোগ্রাম আয়োজন হতে পারে। শুধুই জন্মজয়ন্তী, শুধুই স্বাধীনতা দিবস হবে তা মানে নাই তো। কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে, মানে সচেতনতামূলক শিবির যেগুলো আমরা বলি। ডেঙ্গু চারিদিকে ছড়িয়ে পড়েছে, তো অ্যাজ আ স্কুল স্টুডেন্ট এবং অ্যাজ আ এডুকেটেড পারসন বলতে পারি, বা এডুকেটেড চাইল্ড বলতে পারি, আমাদের এটা দায়িত্ব সমাজকে সতর্ক করা এই বিষয়ে, যে কি কি করলে ডেঙ্গু থেকে আর নিজেদেরকে রক্ষা করা যায়। তাহলে এই নিয়ে নিশ্চয়ই আমরা একটা কোনো ক্যাম্পেইন করতে পারি,
অর্থাৎ সচেতনতা শিবির করতে পারি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তোমার স্কুলে আয়োজন হবে। তাহলে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে আয়োজন হলো, কি কি হলো, সেইগুলো নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে দিতে পারে। যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটা ডেঙ্গু বিতরণ বা ডেঙ্গু ইরাডিকশন হতে পারে, কিংবা ট্রি প্লান্টেশন হতে পারে, কিংবা ক্লিনলিনেস ড্রাইভ বা স্বচ্ছ ভারত মিশন হতে পারে, কিংবা নির্মল ভারত, ওই তিনটি একই জিনিস, ঠিক আছে। তো এইগুলো যে কোনো ধরনের আসতে পারে সচেতনতা শিবির হিসাবে, কিংবা এডুকেট দ্য গার্ল চাইল্ড, হ্যাঁ, নারী শিক্ষার প্রসারণ যেভাবে হয়। তো এইগুলো সবগুলোর জন্য আমি কিছু পয়েন্ট বলে দেবো। টোটাল 16টা লাইন বলবো আমি, মানে ইংরাজিতে বলবো না, স্পষ্ট বাংলায় বলবো। 16টা পয়েন্ট, ওই 16টা পয়েন্ট জাস্ট পর 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 ফলো করবো, এবং পর 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 ফলো করে রাইটিং লিখে ফেলতে পারবো। হ্যাঁ, হয়তো 5 নম্বর পয়েন্টটা তুমি 6 নম্বরে দিলে, বা 6 নম্বর পয়েন্টটা তুমি 5-এ দিলে, বা 7 নম্বরটা 2 নম্বরে দিলে, 2 নম্বরটা 7-এ দিলে, এইরকম একটু এদিক ওদিক হতে পারে, বাট এই পয়েন্টগুলোই থাকবে, ঠিক আছে। বেশ, এবার সেটাই আসি একটু, দাঁড়াও। ওকে, বেশ, তাহলে দেখো প্রথমে লেখা আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম রিপোর্ট, তাই তো? অর্থাৎ যে কোনো সচেতনতামূলক শিবিরের যে রিপোর্টটা হতে পারে সেটা এখানে দেওয়া আছে। প্রথম পয়েন্টে কি কভার করব, দেখো ফরম্যাট কিন্তু আগের মতোই, ঠিক আছে। ফরম্যাট ওই যেটা অ্যাওয়ারনেস মানে বার্থ ডে সেলিব্রেশন যেটা দেখলে ফরম্যাট, ওই ফরম্যাটই হবে, তাই আমি এখানে ফরম্যাট নিয়ে আলোচনা করিনি। প্রথম লাইনটা কি কভার করব, প্রোগ্রাম কবে হয়েছিল সেটা ডেট দেব। আমি অবভিয়াসলি আগে বলি, তারপর একটা উদাহরণ দেখাচ্ছি। আগে দেখো, প্রথমে ডেটটাকে কভার করব, তারপরে হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য প্রোগ্রাম। দেখো, যখনই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে তার একটা এইম থাকবে, অর্থাৎ টার্গেট থাকবে, লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে। আমি যদি তোমাকে বলি ট্রি প্লান্টেশন প্রোগ্রামটার কি এইম হবে? ট্রি প্লান্টেশন প্রোগ্রামটা এইম কি হতে পারে না, মানুষের মধ্যে বৃক্ষ রোপণের যে প্রয়োজনীয়তা সেটা সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তোলা, এটাই তো। তাহলে এটাই এইম। অবশ্যই আমি দেখাচ্ছি কিভাবে লিখছি, মানে মোটামুটি আইডিয়াটা করে নাও। 3 নম্বর পয়েন্টে আমরা কি যাব, প্রোগ্রামটা কোথা থেকে এবং কখন শুরু হয়েছিল। অবভিয়াসলি আমরা বলবো স্কুল গ্রাউন্ড থেকে শুরু হয়েছিল, অ্যাট একটা টাইম দেবে 10 AM বা 11 AM, নিজেদের মন মতো টাইম, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে আমরা কি কভার করব, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ, আমি একবারই ইংরেজি লাইনটা ধরে দিয়ে দিয়েছি, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ ইনাগুরেটেড সং বা ইনাগুরেশন সং, বা গান দিয়ে যে শুরু হবে তার মানে নাই, যা খুশি দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে। যদি বৃক্ষরোপণ বলি আমি, হ্যাঁ, বৃক্ষরোপণে গান গাওয়ার তো বিশেষ প্রয়োজনীয়তা নেই, গাইতে তুমি অবশ্যই পারো, কিন্তু প্রয়োজনীয়তা নেই। কিন্তু সেখানে কিভাবে উদ্বোধনটা করতে পারি, আমরা বলতে পারি আমাদের যে কোনো একজন সোশ্যাল ওয়ার্কারকে তুমি অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে আসবে, তো সেই গেস্ট বৃক্ষ রোপণ করলো, নিজের হাতে বৃক্ষ রোপণ করে অনুষ্ঠানটা সূচনা করলো। এইভাবে সূচনাও তুমি করতে পারো, মানে যেমন তোমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সেই অনুযায়ী নিডটাকে তুমি বুঝবে, বুঝে সেইভাবে শুরু করবে, ব্যাস। এরপর 5 নম্বর বলা হচ্ছে তো প্রধান অতিথি এবং অন্যান্য কারা ছিলেন। এই 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটা কিন্তু রিপ্লেস হতেই পারে। 5 নম্বর পয়েন্টটাকে তুমি আগে দিতে পারো, প্রধান অতিথিকে আগে নিয়ে এলে, তারপরে বললে প্রধান অতিথি, আমি বলবো যে বৃক্ষরোপণের ক্ষেত্রে নিজের হাতে গাছ রোপণ করে অনুষ্ঠানটা সূচনা করলো। তাহলে 4 এবং 5 নম্বর পয়েন্টে ইন্টারচেঞ্জ হতে পারে। তাহলে প্রধান অতিথি একজন নিয়ে এলে শুধু প্রধান অতিথি না বলে চারপাশে আরো কার উপস্থিত ছিল সেটাও তুমি বলতে পারো। তবে যাতে 5 নম্বর আছে, অত আশেপাশে কে ছিল অত আমাদের বলা দরকার নেই, শুধু প্রধান অতিথির নাম বললেই এনাফ। এবার একটা 6 নম্বর পয়েন্টের দিকে যদি তাকাই আমরা, বেশ, 6 নম্বর পয়েন্টটা দেখো, 6 নম্বর পয়েন্টটা দেখো স্টার দেওয়া আছে, ঠিক আছে। স্টার দেওয়া আছে কেন, কি লেখা আছে, এই পয়েন্টগুলো শুধুমাত্র হাতে কলমে কোনো কাজ থাকলে কেবল সেখানেই প্রয়োগ করবে। হাতে কলমে কাজ মানে এই যে বৃক্ষরোপণ, এটা তো হাতে কলমে কাজ, অবশ্যই শুধু বক্তৃতা দিয়ে তো হবে না, মাঠে নামতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। আবার ধরো এই যে ক্লিনলিনেস ড্রাইভ, অর্থাৎ ওই যে স্বচ্ছ ভারত অভিযান, আমি এখন একটা ঝাঁটা হাতে নিলাম, নিয়ে স্টেজের উপর দাঁড়িয়ে রইলাম, কি কাজটা হবে, দিয়ে অসার বক্তব্য দিয়ে গেলাম, কোনো লাভ হবে না। আমাকে মাঠে নামতে হবে, ঝাড়ু দিতে হবে, স্কুল গ্রাউন্ড পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, পারলে নিজেদের স্কুলের সারাউন্ডিং যে এরিয়া রয়েছে চারপাশে এরিয়া সেটাকে পরিষ্কার করতে হবে, লোকেদেরকে সচেতন করতে হবে। মানে এটা মাঠে নেমে কাজটা করতে হবে, হাতে কলমে কাজ মানে যেটা অন ফিল্ড ওয়ার্ক। যদি এইরকম কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয় তাহলে তখন কি করবো, তখন এই যে 6 নম্বর পয়েন্ট সেটা অ্যাড করবো, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় 6 নম্বর পয়েন্টটা অ্যাড করবো না, ঠিক আছে। 6 নম্বর পয়েন্টে ওই কারণেই স্টার দেওয়া আছে। যদি হাতে কলমে হয় তখন কিভাবে করবো, দেখো, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কয়েকটা গ্রুপে ভাগ করবে, এটা হচ্ছে সব থেকে সহজ উপায় রিপোর্টটাকে সহজ করে লেখা। ধরো ট্রি প্লান্টেশন হচ্ছে, আমি বলে দিলাম ক্লাস 5, 6, 7 একটা গ্রুপ করে দিল, 8, 9 একটা গ্রুপ করে দিল, 10, 11, 12 একটা গ্রুপ করে দিল, কিংবা 8, 9, 10 একটা গ্রুপ করে দিল, অথবা 5 to 8 একটা গ্রুপ করে, তুমি তোমার ইচ্ছা মতো গ্রুপ করবে। তবে আমি বলবো বিশাল কিছু গ্রুপ করো না, ম্যাক্সিমাম 3টে গ্রুপ করবে, ঠিক আছে। 5 এর ছেলেদের তুমি নাও নিতে পারো, তোমার যা ইচ্ছা, এটা তোমাদের নিজের মন মতো অ্যাকর্ডিং টু ইউর ওন চয়েস তোমরা ভাগ করে নিও গ্রুপটা, ম্যাক্সিমাম 3টে করবে গ্রুপ, তার বেশি করবে না, ওকে।
বেশ, তাহলে প্রথমে গ্রুপটা ভাগ করে দেবে এবং অবশ্যই এটা কিন্তু প্রধান শিক্ষক মহাশয় করবেন। হ্যাঁ, তারপরে প্রতিটা গ্রুপকে নির্দিষ্ট কিছু কাজ দেবে। ধরো আমি বললাম 5 to 8 গ্রুপ এ, 9-10 গ্রুপ বি, 11-12 গ্রুপ সি। তাহলে এবার বললাম যে গ্রুপ সি যারা ছিল অর্থাৎ 11-12 এদের কাজ ছিল মাটি খনন করা। গ্রুপ বি ছিল যারা, তাদের কাজ ছিল গাছ মানে রোপণ করা। এবং গ্রুপ এ অর্থাৎ যারা সব থেকে ছোট, তাদের কাজ ছিল গাছগুলোতে জল দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারি। মানে আমি এটা জাস্ট এইভাবে বললাম, তোমরা নিজেদের বুদ্ধিমতো করবে। বুদ্ধিটা কেমন, ভারী কাজগুলো অবশ্যই বড়দের দেবে এবং হালকা কাজগুলো ছোট ছোট যারা গ্রুপ তাদেরকে দেবে। ব্যাস, এই বুদ্ধিটুকু রেখে করবে, কারণ সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু নজরে আসে। এরপর কি বলা হচ্ছে, তাহলে 6 নম্বর পয়েন্টটা শুধুমাত্র হাতে কলমে কাজ, ওই বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত মিশন এগুলোর জন্য, আর কোথাও দেবে না। 7 নম্বর পয়েন্টটা, একটা র্যালি বের করা হবে। দেখো র্যালিটা কিন্তু কমন, কিন্তু মাথায় রাখবে যদি এটা সেমিনার বলে দেয়, সেমিনার হলে কিন্তু কোনো র্যালি হবে না। ওকে, সেমিনার ছাড়া অন্য যে সমস্ত রিপোর্টগুলো হবে সেখানে কিন্তু র্যালি অবশ্যই হবে। ওকে, তাহলে র্যালিটা কিন্তু কমন। তাহলে র্যালিতে তোমরা কি লিখবে, যে সেখানে কিছু ব্যানার, পোস্টার, ফেস্টুনস এসব ছিল, এবং অবভিয়াসলি যে টপিকটা নিয়ে কথা বলছো সেই টপিককে কেন্দ্র করে কিছু অ্যাওয়ারনেস মেসেজ ছিল, এই কথাটা বলবে। আমি যদি বলি এডুকেট দ্য গার্ল চাইল্ড, মানে মহিলা বা শিশু অর্থাৎ মেয়ে ছাত্রী যারা রয়েছে, সেটা বলতে ছাত্রী যারা রয়েছে তাদের শিক্ষা অগ্রসরের জন্য তুমি একটা ক্যাম্পেইন করছো, তো সেই নিয়ে কিছু মেসেজ ছিল। এবার কি মেসেজ ছিল অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, মেসেজ ছিল এটুকুই বলবে। 8 নম্বর পয়েন্ট কি আসছে, র্যালি শেষে সমস্ত ছাত্রছাত্রী স্কুল গ্রাউন্ডে ফিরে আসবে। এইবার একটা কথা মাথায় রাখবে, এই ধরনের রিপোর্টগুলো দুটো করে পার্ট হয়, একটা পার্ট স্কুলের বাইরে, আর একটা পার্ট স্কুলের ভিতরে। ঠিক আছে, প্রথম পার্টটায় স্কুলের বাইরের কাজগুলোকে সেরে নেবে। দেখো যে বৃক্ষরোপণ করা বা ঝাঁট দেওয়া, স্কুলের বাইরে মানে মোট কথা মঞ্চের বাইরে, মঞ্চে কিছু অনুষ্ঠান হবে না এই সময়, মূল মঞ্চ তখন ফাঁকা থাকবে। ঠিক আছে, এরপর তুমি ছাত্রছাত্রীদের র্যালি জারি করার পর স্কুলে ফিরিয়ে নিয়ে এলে। এবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসার পর কি হচ্ছে, এবার কালচারাল প্রোগ্রামে চলে আসবে। এবার কালচারাল প্রোগ্রামটা কি কি বলো তো? কালচারাল প্রোগ্রামটা দেখো অলরেডি আগের রিপোর্টটা করে এলে, ওই রিপোর্টেরই ওই যে মাঝের অংশটা ছিল না, ওটাকে ধার নেবে, নিয়ে এখানে অ্যাড অন করে দেবে। যে প্রোগ্রামে অমুক তমুক হলো, প্রধান মানে আমাদের যিনি অতিথি এসেছিলেন দেখো বক্তব্য দিলেন, এরপর প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন বলবে, অথবা প্রধান অতিথি না থাকলে হেডমাস্টার বলবে, একদম ওই জিনিসগুলি আছে। প্রোগ্রামে ছাত্রছাত্রীরা কি করেছিল, অর্থাৎ ওই যে প্রোগ্রাম রিপোর্টটা প্রথমে আমি দেখালাম সেটাকে করলে এখানে অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, সেটা কিন্তু 9 নম্বর পয়েন্ট বা 9 নম্বর পয়েন্ট থেকে শুরু হয়ে গেল। কালচারাল প্রোগ্রামে কি কি হয়েছিল, কবিতা আবৃত্তি গান যা হয় বলবে, ছাত্রছাত্রীরা কে কি করেছিল একটু বললে, প্রধান অতিথির মুখে যে টপিকটা নিয়ে লেখা হচ্ছে তার নিয়ে কয়েকটা বক্তব্য চাপিয়ে দেবে। ধরো আমি বলছি ডেঙ্গু ইরাডিকশন বা ডেঙ্গু বিতরণ নিয়ে তোমাদের ক্যাম্প হচ্ছে, তো তুমি ডেঙ্গু কিভাবে বিতরণ করা যায়, মানে কি কি প্রিকশনস নেওয়া যায় সেইগুলো প্রধান অতিথির মুখ দিয়ে বলিয়ে দেবে, কিংবা যদি প্রধান অতিথি না থাকে হেড স্যারের মুখ দিয়ে বলিয়ে দেবে। বেশ, এবার কি হচ্ছে দেখি। এবার দেখো 12 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, চিফ গেস্ট বা হেডমাস্টারের বক্তব্যে রিপোর্টের টপিক নিয়ে 4-5টা লাইন মিনিমাম লিখবে, যেটা বললাম। ডেঙ্গু নিয়ে থাকলে ডেঙ্গু নিয়ে লিখবো, আর যা নিয়ে থাকবে তাই নিয়ে 4-5টা লাইন লিখবো। হ্যাঁ, অবশ্যই যারা 5 নম্বরের জন্য লিখছো তারা কিন্তু খুব ছোট করে লিখবে। কি লিখবে, ওই কি কি অনুষ্ঠান হলো এর আগের গুলো, মানে প্রধান অতিথি বক্তব্যের আগে যে পার্টটা ছিল না সেটাকে এক লাইনে সেরে দেবে তোমরা, এক লাইনে, তার বেশি লিখবে না। তোমরা ডাইরেক্ট প্রধান অতিথির বক্তব্যে চলে আসবে, কারণ ওইখানেই তোমাকে টপিকটা নিয়ে বলতেই হবে, আর টপিক নিয়ে না বললে রিপোর্টটা ইনকমপ্লিট। এটা মাস্ট, লাগবেই লাগবে। ঠিক আছে, এবার তোমরা সেখানে 2-3টে লাইন দেবে টপিকটা নিয়ে, আর বেশি বাড়িও না। বেশ, এবার এতক্ষণ বলে দিয়েছিলাম 4-5টা লাইন লিখবে প্যারাগ্রাফ লেখার মতন করে, যেমন আমরা প্যারাগ্রাফ লিখি। ডেঙ্গু ইরাডিকশন নিয়ে যেমন প্যারাগ্রাফ লিখি, ট্রি প্লান্টেশন নিয়ে যেমন প্যারাগ্রাফ লিখি। হ্যাঁ, অবশ্যই এখানে যেন ইন্ট্রো দিও না, একবারে ডাইরেক্ট মেন পয়েন্টগুলো বলবে, 3 থেকে 4টে পয়েন্টে। এবার 13 নম্বরে কি বলা আছে, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কংগ্রাচুলেট করবে। হ্যাঁ, এই ধরনের অনুষ্ঠানের জন্য কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের কংগ্রাচুলেট করতেই হবে। তবে ওই যে প্রোগ্রামগুলো বললাম জন্মজয়ন্তী, সেখানেও এই পয়েন্টটাকে ইউজ করতে পারো। এই যে ধরো গাছ রোপণ করলো, অবশ্যই তো ছাত্রছাত্রীদেরকে শিক্ষকরা অনুপ্রাণিত করবে যে হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে, তোমরা খুব ভালো কাজ করেছো, ভবিষ্যতে আরও করবে, এই সমস্ত কথাগুলো তো বলে। তো সেইগুলো বলবে, তোমরা তবে এত লিখবে না, জাস্ট লিখে দেবে দ্য হেডমাস্টার কংগ্রাচুলেটেড অল দ্য স্টুডেন্টস ফর দেয়ার এফোর্ট, তাদের এই এফোর্টের জন্য, ব্যাস এইটুকু লাইন, আর কিছু লেখার দরকার নেই। এবার 14 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, ওই যে আগের পয়েন্ট থেকে আমরা ধার নিয়ে এসেছি, লাইট রিফ্রেশমেন্ট ওয়াজ প্রোভাইডেড, হালকা খাবার দাবার দেওয়া হয়েছিল, মানে টিফিন দেওয়া হয়েছিল। বেশ, তারপরে বলছে ছাত্রছাত্রীরা সমগ্র প্রোগ্রামটি দেখে কি অনুভব করলো। দেখো আগের রিপোর্টে আমরা দেখেছিলাম ছাত্রছাত্রীরা অনুভব করলো যে নেতাজি এখনো আমাদের হৃদয়ে বেঁচে আছেন, বা স্বাধীনতা সংগ্রামীরা আমাদের হৃদয়ে এখনো বেঁচে আছেন। এইবার আমি ধরো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করছি, ট্রি প্লান্টেশন প্রোগ্রামের সময় এটা লিখবো না যে গাছ এখন আমাদের হৃদয়ে বেঁচে আছে, এটা লিখবো না। কি লিখবো, যে ছাত্রছাত্রীরা অনুভব করলো যে হ্যাঁ গাছের প্রয়োজনীয়তা বা গাছকে রক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে মনুষ্য সমাজকে রক্ষা করতে গেলে। ব্যাস, একটা লাইন, নট মোর দ্যান দিস, একটার বেশি লিখবে না, তাহলে অনেক বড় হয়ে যাবে রিপোর্টটা আমাদের। তারপর কি বলা হচ্ছে দেখো, শেষ লাইন যেটা সমস্তর জন্য আগের রিপোর্টটাতেও ছিল এই রিপোর্টটাতেও বলবে, দ্য এন্টায়ার প্রোগ্রাম ওয়াজ স্প্লেন্ডিড সাকসেস, ওয়াজ আ হবে, সরি, দ্য এন্টায়ার প্রোগ্রাম ওয়াজ আ স্প্লেন্ডিড সাকসেস, সমগ্র প্রোগ্রামটি
একটা অভূতপূর্ব সফল প্রোগ্রাম ছিল। দিয়ে এই বলে অনুষ্ঠানটি শেষ করে দেবে, ব্যাস। এই তো নর্মাল কথা, কিছুই নাই। তোমার হাতে শুধু টপিকের নামটা আসা দরকার। এই 16টা পয়েন্ট তুমি জাস্ট 5 বার 6 বার চোখ বুলিয়ে যাও, চোখ বুঝে লিখে দিতে পারবে, যার মধ্যে এতটুকু মিনিমাম লেখার ক্ষমতা আছে। যার মধ্যে এতটুকুও নাই, সেও যদি পয়েন্ট করে মনে রাখতে পারো একটু, তাহলে যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিক সব লিখে দেবে, যে কোনো দিক। পয়েন্টগুলো তোমার একটু এগুপেছু হতে পারে, ব্যাস এতটুকুই, কিন্তু এই 16টা পয়েন্টকে কভার করবে। 16টা পয়েন্ট নাম্বার, মানে সংখ্যায় 16টা দেখতে লাগছে, আদৌ তো এতগুলো নয়। আমি প্রত্যেকটা পয়েন্ট ভেঙে 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 দিয়েছি বলে 16টা দেখতে লাগছে, ব্যাস। এই 16টা পয়েন্টকে মাথায় রাখো, তারপর যাই দিক সব হয়ে যাবে। আর এখানে আমি কত কি লিখে দিয়েছি, এটা সেমিনার। এটা সেমিনার এখন তোমরা বুঝতে পারবে না, সেমিনার লাগবে না তোমাদের। কন্যাশ্রী ডে অবজার্ভ ইন ইউর স্কুল, এটা কিভাবে লিখবো, ওই প্রথম যে ফরম্যাটটা দেখেছি কন্যাশ্রী ডেটা, সেইভাবে লিখবো, বেশ। আর এখানে আছে তোমার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা ট্রি প্লান্টেশন ডে প্রোগ্রাম, এইটা কিন্তু আমাদের সেকেন্ড। ট্রি প্লান্টেশন ডে প্রোগ্রামটা দেখবো, ওইভাবেই লেখা আছে, পড়লেই দেখতে পাবে তোমরা। আমার এখানে একটু বড় করে লেখা আছে, আমি একটু বড় করে কেন লিখেছি, কারণ তোমাদের স্বভাব তো আমি জানি, তোমরা বাদ দেবে, ঠিক আছে? তো পুরোটা পড়বে, পড়ার জন্য। আর ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন নিয়ে লেখা আছে, ঠিক আছে? আর কি কি দেওয়া আছে, এগুলো অলরেডি 12 ছেলেটা পেয়েছে। প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে তোমাদের স্কুলকে, সেই নিয়ে লেখা আছে। আরও কয়েকটা আছে, এখানে হয়তো সবগুলো নেই, ওকে। আর নির্মল বিদ্যালয় সপ্তাহ, এটাই তো স্বচ্ছ ভারতের পার্টটা, ওকে। যেটা নির্মল বিদ্যালয় সপ্তাহ, সেটাই হচ্ছে কি স্বচ্ছ ভারতের পার্টটা, বেশ। এরপর দেখি কি আছে, এক সেকেন্ড। এরপর ওই যে টিচার রিটায়ারমেন্ট সেরিমনি, হ্যাঁ এটা একটু বলে রাখি, এইটা একটু আলাদা হবে। প্রথম ফরম্যাট যেটা দেওয়া আছে তার মতোই হবে, জাস্ট আলাদা হবে। টিচার রিটায়ারমেন্ট সেরিমনিটা কেন বলো তো? একজন টিচার যখন চলে যাবে, নিশ্চয়ই ছাত্রছাত্রীরা প্রচণ্ড এনথুজিয়াস্টিক থাকবে না, অর্থাৎ খুব আনন্দ পাবে না, তাই না? একজন টিচার যখন চলে যাবে, ওই হই হই রই রই চলবে না, সেখানে একটা দুঃখের ভাব থাকবে। শেষ পার্টটা একটুখানি চেঞ্জ হবে, মানে মেলাঙ্কলি সিচুয়েশন, দুঃখজনক হবে। বাদ বাকি অলমোস্ট একই রকম থাকবে, হ্যাঁ। এবং সেদিন কিন্তু তোমাদের চিফ গেস্ট কিন্তু ওই শিক্ষকই হবেন, অন্য কেউ নয় বাইরে, ঠিক আছে? ওই শিক্ষকের উপরই সেদিন ফোকাসটা থাকবে, বেশ। আর কি কি দেওয়া আছে আমাদের এখানে দেখতে পাবো, ডেঙ্গু ইরাডিকশনটাও দেওয়া আছে, ওকে। আচ্ছা, এই কটা আপাতত দেওয়া আছে, বাদ বাকিগুলো আমি আরও কয়েকটা অ্যাড অন করে দেবো।